সনাতন ধর্মে মন্দির কেবল উপাসনার স্থান নয়, বরং তা হল মানবদেহ, মহাজাগতিক শক্তি এবং প্রকৃতির নিয়মের এক ত্রিমাত্রিক প্রতিরূপ। পুরীর শ্রী জগন্নাথ মন্দির এই ধারণার এক নিখুঁত এবং চরমতম নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ঘটনাগুলোকে মানুষ কেবল অলৌকিক বা ঈশ্বরের লীলা বলে বিস্ময় প্রকাশ করেছে, একজন আধ্যাত্মিক বিজ্ঞানমনস্ক দৃষ্টিতে বিশ্লেষণ করলে দেখা যায় তার প্রতিটি স্তরে লুকিয়ে আছে প্রাচীন ভারতের গভীর বৈজ্ঞানিক জ্ঞান, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এবং আবহাওয়া সংক্রান্ত নিখুঁত হিসাব নিকাশ। ভক্তি যখন বিজ্ঞানের হাত ধরে, তখন তা ঠিক কতটা পরাবাস্তব হয়ে উঠতে পারে, শ্রীক্ষেত্র পুরী তারই এক জীবন্ত গবেষণাগার। আসুন অলৌকিকতার মোড়ক উন্মোচন করে প্রাচীন ভারতের স্থপতি ও বিজ্ঞানীদের সেই বিস্ময়কর জ্ঞানের আলোকে জগন্নাথ মন্দিরের রহস্যগুলো বিশ্লেষণ করা যাক। আমাদের প্রথম আলোচ্য বিষয় হল বায়ু গতিবিদ্যা বা অ্যারোডায়নামিক্স এবং বিপরীতমুখী পতাকা। মন্দিরের চূড়ায় থাকা ধ্বজা বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটি শুনলে প্রথমেই মনে হয় নিউটনের সূত্র বোধহয় এখানে অচল, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে উন্নত বায়ু গতিবিদ্যা বা অ্যারোডায়নামিক্স। জগন্নাথ মন্দিরের মূল গম্বুজটি প্রায় 216 ফুট উঁচু। সমুদ্রতীরবর্তী প্রবল বাতাস যখন এত বিশাল আকারের একটি পাথরের কাঠামোর গায়ে এসে ধাক্কা খায়, তখন মন্দিরের পেছনের অংশে বাতাসের চাপ হঠাৎ করে কমে যায় এবং সেখানে একটি লো প্রেশার জোন বা শূন্যস্থান তৈরি হয়। এই শূন্যস্থান পূরণ করতে বাতাস তখন উল্টো দিক থেকে ঘূর্ণির আকারে ছুটে আসে। মন্দিরের চূড়ার গঠন ঠিক এমনভাবে নিখুঁত জ্যামিতিক মাপে তৈরি যে এই বিপরীতমুখী ঘূর্ণি বাতাসের প্রবাহী পতাকাকে সবসময় মূল প্রবাহের উল্টো দিকে উঠতে বাধ্য করে। এটি কোনো ম্যাজিক নয়, বরং বাতাসের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার এক প্রাচীন মাস্টারপিস। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হল আলোকবিজ্ঞান এবং ছায়াহীন গম্বুজ। দিনের যে কোনো সময়ে মন্দিরের মূল গম্বুজের কোনো ছায়া মাটিতে পড়ে না। প্রাচীন কলিঙ্গ স্থাপত্যশৈলীর রেখো দেউল মডেলে তৈরি এই মন্দিরটি এমনভাবে নির্মিত যে এটি নিচ থেকে ওপরের দিকে ক্রমশ শুরু হয়ে একটি নির্দিষ্ট কোণে বেঁকে গেছে। এর গাণিতিক অনুপাত এতই নিখুঁত যে সূর্যের আলো যে কোণ থেকেই পড়ুক না কেন, মন্দিরের মূল কাঠামোর ছায়া সবসময় মন্দিরের সুবিশাল ভিত্তির ওপর বা নিজের গায়েই এসে পড়ে। আলাদা করে মাটিতে কোনো ছায়া দৃশ্যমান হয় না। প্রাচীন ভারতীয় স্থপতিরা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যামিতিকে কাজে লাগিয়ে সূর্যের বার্ষিক এবং দৈনিক গতিপথের যে নিখুঁত ক্যালকুলেশন করেছিলেন, এই ছায়াহীন গম্বুজ তারই প্রমাণ। আমাদের পরের আলোচ্য বিষয় হল জ্যামিতিক প্রতিসাম্য এবং নীল চক্র। পুরী শহরের যেখান থেকেই দেখা হোক না কেন, মন্দিরের চূড়ার নীল চক্রকে সবসময় মনে হয় সেটি আপনার দিকেই মুখ করে আছে। এটি কোনো দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন নয়, এটি হল 3D জিওমেট্রি বা ত্রিমাত্রিক জ্যামিতির এক অদ্ভুত এবং অত্যাশ্চর্য প্রয়োগ। অষ্টধাতুর তৈরি এই চক্রটির গঠন সম্পূর্ণ প্রতিসম। এর ভেতরে স্পোক বা চক্রের পরিধি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে 360 ডিগ্রির যে কোনো কোণ থেকে দেখলে এর একটি নির্দিষ্ট প্রোফাইলই চোখের রেটিনায় ধরা পড়ে। প্রাচীন ধাতুবিদ্যা এবং নিখুঁত প্রতিসাম্যিক নকশার এক অনবদ্য উদাহরণ এই সুদর্শন চক্র। আমাদের পঞ্চম আলোচ্য বিষয় হল তাপ গতিবিদ্যা এবং মহাপ্রসাদ। রান্নাঘরের রহস্যটি সবচেয়ে বেশি আলোচিত। 7টি হাঁড়ি কাঠের আগুনে পরপর চাপালে ওপরের হাঁড়ির প্রসাদ আগে সেদ্ধ হয়। আধুনিক তাপ গতিবিদ্যা এবং স্টিম কুকিং বা বাষ্পীয় রন্ধন প্রক্রিয়ার সূত্র ধরে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা করা সম্ভব। মাটির হাঁড়িগুলো যখন একটার ওপর আরেকটা রাখা হয়, তখন তা একটি সিল্ড প্রেসার চেম্বার বা আবদ্ধ প্রকোষ্ঠ তৈরি করে। নিচের কাঠের আগুন প্রথমে সবচেয়ে নিচের হাঁড়ির জলীয় অংশকে বাষ্পে পরিণত করে। সেই গরম বাষ্প ওপরে ওঠার চেষ্টা করে এবং সবচেয়ে ওপরের হাঁড়িতে গিয়ে জমা হয়। বাষ্পের লিন তাপ সরাসরি আগুনের তাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফলে ওপরের হাঁড়িটি সর্বোচ্চ তাপ ও বাষ্পীয় চাপে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এটি প্রাচীন ভারতের প্রেসার কুকার প্রযুক্তি
যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাজ করে। আমাদের ষষ্ঠ আলোচ্য বিষয় হল মাইক্রোক্লাইমেট এবং পাখিদের গতিবিধি। মন্দিরের ওপর দিয়ে পাখি বা বিমান না ওড়ার পেছনেও রয়েছে বৈজ্ঞানিক কারণ। এত বিশাল এবং উঁচু একটি পাথরের কাঠামো দিনের বেলা সূর্যের তাপে প্রচুর তাপ শক্তি শোষণ করে এবং একটি হিট সিঙ্ক হিসেবে কাজ করে। এর ফলে মন্দিরের চূড়ার আশেপাশে বাতাসের একটি শক্তিশালী এবং অপ্রত্যাশিত ঊর্ধ্বমুখী স্রোত তৈরি হয়। পাখিরা প্রাকৃতিকভাবেই এই ধরনের টার্বুলেন্স বা অনিয়মিত বায়ুপ্রবাহ এড়িয়ে চলে, কারণ তা তাদের স্বাভাবিক ওড়ার ছন্দে ব্যাঘাত ঘটায়। আর বিমানের ক্ষেত্রে পুরীর মন্দির সংলগ্ন আকাশপথটিকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নো ফ্লাই জোন ঘোষণা করেছে। শ্রী জগন্নাথ মন্দিরের এই রহস্যগুলো যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা হয়, তখন ভক্তি এক বিন্দুও কমে না, বরং প্রাচীন ভারতীয় ঋষি এবং স্থপতিদের মেধা ও প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা শতগুণ বেড়ে যায়। সনাতন ধর্ম কখনোই বিজ্ঞানকে অস্বীকার করে না, বরং প্রকৃতি, বিজ্ঞান এবং মহাজাগতিক শক্তিকেই ঈশ্বরের রূপ বলে আরাধনা করে। পুরীর মন্দির কেবল পাথর আর ইটের তৈরি কোনো ইমারত নয়, এটি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জ্যামিতি এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত সংকলন। একজন আধ্যাত্মিক বিজ্ঞানমনস্ক মানুষের কাছে এই মন্দির শুধু অলৌকিক বিস্ময় নয়, বরং এটি হল মানুষের মেধা এবং ঈশ্বরানুরাগের সেই চরমতম বিন্দু যেখানে পৌঁছালে বিজ্ঞান ও দর্শনের সীমারেখা মুছে যায় এবং উভয় মিলে এক পরম সত্যের সন্ধান দেয়।